नमस्कार बंधुरा आमी ए आर एन आपनारा देखছেন जब कैरियर यूट्यूब चैनल। तो आजकेर এই ভিডিওটিতে আমি गवर्नमेंट अफ इंडियार ন্যাশনাল টেস্ট হাউস যেটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে। তো সেখান থেকে একটি নোটিফিকেশান বেরিয়েছে, তো সেইটার বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আমি একটি মাত্র কথা আপনাদেরকে জানাতে চাই যে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা কিন্তু আমার এই জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুক, কারণ এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি এই ধরনের কিন্তু আমি রেগুলারলি আপলোড করি আমার এই চ্যানেলে, তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখুন, এখানে আপনাদেরকে প্রথমেই জানাবো যে কোন কোন পোস্টের ওপর এই বিজ্ঞপ্তিটি নোটিফিকেশান বেরিয়েছে। দেখুন, নেম অফ দ্য সার্ভিস সিনিয়র ইয়ং প্রফেশনাল টেকনিক্যাল ফিল্ডের ওপর। ইসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যোগ্যতা কী লাগছে, আপনাকে অবশ্যই ব্যাচেলার্স ইন ইঞ্জিনিয়ারিং অর ব্যাচেলার ইন টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে। সাথে আপনার যদি 3 বছরের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে পাইথন বা মাই এসকিউএল জাভাস্ক্রিপ্টের ওপর কোনো প্রজেক্টে কাজে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাকে অবশ্যই আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পোস্টে একটি ভ্যাকান্সি রয়েছে। এরপর বলবো যে সিনিয়র ইয়ং প্রফেশনাল টেকনিক্যাল পোস্ট, যেটা আরও একটি ফুড অ্যানালিস্টের ওর পোস্ট বলতে পারেন। আপনাকে অবশ্যই এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা এখানে রয়েছে মাস্টার্স ইন কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি ডেয়ারি কেমিস্ট্রি অথবা ব্যাচেলার ইন ফুড টেকনোলজি ফুড অ্যান্ড নিউট্রিশনের ওপর কোনো রকম যদি ডিগ্রি থাকে বা আপনি যদি ডক্টরেট কোনো ডিগ্রি থেকে থাকে এই ধরনের ফিল্ডের ওপর, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সাথে 3 বছরের যে ফুড অ্যানালিসিস যে সার্টিফিকেট বা ডিগ্রি সেটা যদি থাকে অবশ্যই আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। এই পোস্টে একটি পোস্ট আছে, আপনাকে গুয়াহাটিতে এইটা পোস্ট দেবে। তো এরপর বলবো যে জুনিয়র ইয়ং প্রফেশনাল টেকনিক্যাল, যেটা এমএসসি বা মাইক্রোবায়োলজি কোয়ালিফিকেশান প্রয়োজন অথবা বিটেক ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মাইক্রোবায়োলজিতে যদি কোনো ডিগ্রি থাকে, সাথে মিনিমাম 1 বছরে মাইক্রোবায়োলজিক্যাল যদি কোনো টেস্টিংয়ের ওপর এক্সপিরিয়েন্স থেকে থাকে। এই পোস্টের একটি পোস্ট রয়েছে, ভ্যাকান্সি রয়েছে। এরপর বলবো জুনিয়র ইয়ং প্রফেশনাল ম্যানেজমেন্টে আপনার ন্যূনতম যে কোয়ালিফিকেশানটা এখানে রয়েছে এমবিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন ডিপ্লোমা ইন ম্যাস কমিউনিকেশান যদি কোনো ডিগ্রি থেকে থাকে এবং সাথে ইংলিশে যদি দক্ষতা থাকে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড টেকনিক্যাল ফিল্ডে আপনার অ্যাবিলিটি যে বা কোন আছে সেটা যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে এমএনসি ক্যাটাগরির ওপর, তাহলে কিন্তু আপনাকে সিলেক্টেড করা হবে। আপনার জব এরিয়াটি কলকাতার হবে। তো এরপর বলবো যে এজ লিমিট কি রয়েছে। এজ লিমিট 35 বছরের যেন নিচে হয় আপনার এজ। এটা শুধুমাত্র জুনিয়র ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে, আর যারা সিনিয়র ইয়ং প্রফেশনাল তাদের অবশ্যই 38 বছরের নিচে বয়স হতে হবে। এটা 1 বছরের জন্য 10 ইয়ার, কিন্তু ম্যাক্সিমাম 4 বছর পর্যন্ত আপনি এই ভ্যাকান্সি বা এই নোটিফিকেশানে যে ভ্যাকান্সি রয়েছে 4 বছর পর্যন্ত ম্যাক্সিমাম কাজ করতে পারবেন আপনার পারফরমেন্সের ওপর। প্রত্যেক বছর 5,000 টাকা করে ইনক্রিমেন্ট করা হবে। আপনার সিনিয়র ইয়ং প্রফেশনালে 70,000 টাকা পার মান্থ এবং জুনিয়র ইয়ং প্রফেশনালের ক্ষেত্রে 40,000 টাকা পার মান্থ এবং প্রতি বছর 5,000 টাকা করে ইনক্রিমেন্ট হবে স্যালারি। এছাড়া কীভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে, এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা চাইলে আপনার যে ডকুমেন্ট প্রুফ বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যেটা রয়েছে, আপনি যেই লোকেশানে কাজটি করতে চাইছেন বা যেই পোস্টে কাজটি করতে চাইছেন, যেমন আপনি যদি গাজিয়াবাদের এই ন্যাশনাল টেস্ট হাউসে
কাজ করতে চাইছেন, আপনার যে সিনিয়র ইয়ং প্রফেশনাল বা জুনিয়র ইয়ং প্রফেশনাল, তাহলে অবশ্যই এই DGNTH-WB@nic.in এই ওয়েবসাইটে কিন্তু আপনি ফিল আপ করে অ্যাটাচমেন্ট, আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেগুলো অ্যাটাচমেন্ট করে ওই ইমেলটিতে পাঠিয়ে দেবেন। সিলেক্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই একটি মেল পাবে কবে কি ইন্টারভিউ হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 17/5/2024 তারিখের মধ্যে আপনাকে এই অ্যাপ্লিকেশানটি করতে হচ্ছে। আপনার অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, অ্যাপ্লিকেশান একটি ফর্ম এখানে দেওয়া রয়েছে, এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে ওই নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তো এই নোটিফিকেশানটি আমি যে ওয়েবসাইট থেকে পেয়েছি সেই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে বলে দেবো। যেমন এখানে আপনাদের ওয়েবসাইটটি অবশ্যই থাকার কথা, তাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখানে সেরকমভাবে কোনো ওয়েবসাইট মেনশান করা নেই, যেটা এখানে যেহেতু এই ইমেল আইডিটা দিয়ে দিয়েছে। তো এই নোটিফিকেশানটি আপনি পাওয়ার জন্য গুগল ক্রোমে ন্যাশনাল টেস্ট হাউস লিখবেন, ন্যাশনাল টেস্ট হাউস রিক্রুটমেন্ট 2024, আপনাকে এই ধরনের নোটিফিকেশান আসবে এবং আপনি এই ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করে ওই নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করুন, যাতে তারাও এই খবরগুলো জানতে পারে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।